মানুষ অহরহ প্রেমে পড়ে, কখনো জেনে শুনে, কখনো বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ ঘটে সম্পর্কে। একসময় যাকে ছাড়া একদমই চলতো না, সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটির সঙ্গেই বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না কোনো যোগাযোগ। তবে চলার পথে কিংবা অন্যান্য যে কোনোভাবেই পুরনো সম্পর্কের মানুষটির সঙ্গে পুনরায় দেখা হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আসলে কি করা উচিত, চলুন জেনে নেই প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে যা করণীয়। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ব্রেকআপ যে কারণেই হয়ে থাকুক না কেন, যার কারণেই হয়ে থাকুক না কেন, প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে না গিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই ভালো। এতে করে মনের ভেতর কোনো ধরনের অনুভূতি থাকবে না যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। যিনি চলে গিয়েছেন তিনি তো চলেই গিয়েছেন, তার উপর রাগ দেখিয়ে এড়িয়ে গিয়ে থাকার অর্থ আপনি এখনও তাকে ভুলতে পারেননি, বরং এতে আপনারই ক্ষতি হবে। রাগ বা হিংসা দেখাতে যাবেন না। ধরুন কোনো কারণে প্রাক্তনের সঙ্গে ব্রেকআপ হয়েছিল আপনার, কিন্তু তাই বলে হঠাৎ দেখা হলে সেই রাগ ছাড়বেন তার তো কোনো প্রয়োজনই নেই। এতে করে প্রাক্তন ভাববেন যে আপনি তাকে ভুলতেই পারেননি। অথবা যদি প্রাক্তনের সঙ্গে তাদের নতুন প্রেমিক বা প্রেমিকার দেখা হয়ে যায়, সেক্ষেত্রে হিংসা করাটাও বোকামি। মনে রাখবেন, যা হয় তা ভালোর জন্যই হয়। নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ধরুন আপনার নতুন প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গেই আছেন, এই সময় যদি হঠাৎ প্রাক্তনের সঙ্গে আপনার দেখা হয়ে যায়, এতে করে ভয় পেয়ে যাবেন না যে আপনার নতুন প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে পারে, বরং এতে করে আরও উল্টোটাই হতে পারে। ভয় পেয়ে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগে আপনি নিজেরই ক্ষতি করে ফেলবেন। নিজের সম্মান বজায় রাখুন। আগে আপনারা একে অপরের কাছাকাছি ছিলেন, এখন তো আর নেই। তাই বলে নিজের প্রাক্তনকে অসম্মান করে এবং খোঁচা দিয়ে কথা বলবেন না। এতে করে আপনি নিজের সম্মান বজায় রাখতে পারবেন। আপনাদের ব্রেকআপের অবশ্যই কোনো কারণ রয়েছে, দুজনের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র তার উপর দোষ চাপিয়ে দিয়ে ভাববেন না আপনিও অনেক ভালো কাজ করেছেন। চুপচাপ থাকুন, নিজের সম্মান বজায় রাখুন।